হাই, কি অবস্থা সবার? তো এইবার আমরা সেন্ট মার্টিন গিয়ে কি করেছি সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। এইবার বলতে ফর দ্য ফার্স্ট টাইম আমরা দুজনই হচ্ছে সেন্ট মার্টিন যাই, আর আমাদের দুজনই হচ্ছে শিপ জার্নিটা ফার্স্ট টাইম। তো আমাদের জার্নিটা কেমন ছিল অ্যান্ড আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। তো আমি যেহেতু কোনো একটা ট্যুরে যাব, তো আমার তো ইস্ট প্যাকারটা মাস্ট, তাই আমি কয়েকটা ইস্ট প্যাকার নিয়ে নিলাম। এরপর এখানে একটা স্যান্ডউইচ খেলাম, স্যান্ডউইচটা খুবই বাজে ছিল, বিচ্ছিরি। কফিটাও খুব একটা ভালো ছিল না। তারপর একটু খাওয়ার দাওয়ার নিয়ে আমরা আবার বাসে উঠে যাই। মাঝখানে হচ্ছে একটু টাইম দিয়েছিল যার যার প্রয়োজনীয় কাজ আছে সবগুলো সারার জন্য। এরপরে আমরা আবার বাসে উঠে কখন ঘুম দেয়, ঘুম থেকে উঠে দেখি আমরা কক্সবাজার চলে আসি। তো সকাল সকাল আমরা একটু খাবার দাবার খাবো, তার জন্য একটু ডাল আর পরোটা ভাজি খাই। ওটা আমার ভালো লাগে না, কেন জানি খাওয়ার দাওয়ার খুব একটা ভালো লাগতেছিল না। তারপর এখানে হচ্ছে নুনিয়াছড়ি চলে আসি, আসার পরে আমরা একটু চা কিনি। আর এখানে মানুষের ক্রাউড যে কি পরিমাণ বাড়ে। তারপরে শিপে উঠার কিছু ক্লিপ আমি আর নিইনি। একেবারে শিপে উঠে একটু ক্লিপ নিলাম। ওঠার সময় অনেক বেশি হ্যাসেল হয়, অনেক বেশি প্রবলেমেটিক, তো আমি আর কোনো রকম ক্লিপ নিইনি। তো উঠে আমার বেশ ভালোই লাগতেছিল। এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, সবাই সবার মতো করে, সবাই সবার মতো ছবি টবি তুলতেছিল। আমাদের তো নিউ এক্সপিরিয়েন্স, আমাদের বেশ ভালোই লাগতেছিল। তো এখানে এসে আমি আমার ফ্রেন্ড আমরা বেশ অনেকক্ষণ আড্ডা দেই অ্যান্ড ভিডিও পিক তুলে নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, এই ব্লগে আমাকে আর অনুজাকে ছাড়া কোনো কাউকে দেখা যাবে না, কজ সবাই ক্যামেরা ফ্রেন্ডলি না। আর আমি কারো পারমিশন ছাড়া খুব একটা ভিডিও ক্লিপ নিই না। তো এখানে কিছু একটা খাবার দিয়ে দিল, ওইটা একটু খেয়ে আমরা ফাইনালি চলে এলাম সেন্ট মার্টিন। এখানে আসার পরে বেশ ভালো লাগতেছিল। তো এখানে হচ্ছে আমরা একটা অটোতে করে আমাদের রিসোর্টের দিকে যাচ্ছিলাম। ফাইনালি রিসোর্টটা দেখে এত পরিমাণ হ্যাপি হয়ে যায় আমরা, মাশাল্লাহ রিসোর্টটা অনেক বেশি সুন্দর ছিল। আর তাদের সবার সার্ভিস কোয়ালিটি অ্যান্ড বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল। আর এখানে আমার সবচেয়ে বেশি ভালো যে জিনিসটা লাগে, আমাদের রিসোর্টের ভিউটা ভাই মাশাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর ছিল। বাই দ্য ওয়ে, এখানে আমি তোমাদের সাথে একটা ফ্যাক্ট শেয়ার করি। সেটা হচ্ছে আমরা যখন সেন্ট মার্টিন থেকে আমাদের রিসোর্টের দিকে আসি, মানে রিসোর্ট আর আমাদেরকে শিপ থেকে যেখানে নামিয়ে দিয়েছিল, দূরত্ব খুব একটা বেশি ছিল না। কুমিল্লাতে হলে ভাড়া ছিল হয়তো 30 টাকা, বাট সেন্ট মার্টিনে 300 টাকা ভাড়া নিয়েছিল। মানে সেন্ট মার্টিনের এই জিনিসটা একটু একটু হাই প্রাইসের সবকিছু, যেমন তাদের খাওয়ার থেকে শুরু করে তাদের প্রত্যেকটা জিনিস একটু বেশি এক্সপেন্সিভ। অ্যান্ড আমরা যে জিনিসপত্রগুলো, আমি জানি তোমরা সবাই জানো, বাট আমি তারপরও আবার জাস্ট একটু বলে দিচ্ছি আমার ভিডিওতে, আমার ভিউয়ার্সদের জন্য, যদি কেউ না জেনে থাকে তাদের জন্য। তো যেই জিনিসগুলো আমরা জাস্ট 5 টাকায় কিনতে পারি, ওখানে 10 টাকা। আমরা যেগুলো 15 টাকায় কিনি, ওখানে ওগুলো 25 টাকা। এরকম টাইপের হচ্ছে তাদের একটু হাই প্রাইসের এটা। তো এই জিনিসগুলো মাথায় রেখে সেন্ট মার্টিন ট্রিপটা হচ্ছে প্ল্যানিং করা ভালো। বাই দ্য ওয়ে, আমরা হচ্ছে এখানে আমাদের রিসোর্টটা দেখে যে অনেক বেশি হ্যাপি হয়ে যাই। একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তার আগে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দেয়। এটার ক্লিপ কেন জানি আমি পরে নেই, জানি না। এখানে হচ্ছে আমি আমার রিসোর্টে এসে রুমের মধ্যে ঢুকে ভিউটা এনজয় করতেছিলাম। বাই দ্য ওয়ে, পরে হচ্ছে ড্রেস চেঞ্জ করে আবার খেতে চলে যাচ্ছিলাম। এখানে আনফরচুনেটলি আমি আমার রুমের যে ভিউটা সেটার ক্লিপ নিতে ভুলে যাই, তো আমার একটু মন খারাপ হয়ে যায়। বাই দ্য ওয়ে, ব্যাপার না, আমি হচ্ছে পরের দিন আরেকটা রুমে ছিলাম, সেটা তোমাদেরকে ভিউটা আমি দেখিয়ে দিব। এখানে আমাদের মেনুতে ছিল হচ্ছে ফার্স্ট টাইম মুরগির মাংস, তারপর ছিল হচ্ছে 3 রকমের ভর্তা, আলু ভর্তা আরো কি জানি 2টা ভর্তা ছিল, একটা মাছ ছিল আর একটু ছিল চিকেন। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার ফ্রেন্ড চলে যাই একটু ভিউ এনজয় করার জন্য। এখানে আমরা ড্রেস চেঞ্জ করে ভেবেছিলাম একটু ছবি তুলবো, বাট আমি না এই ভিউটা দেখে জাস্ট স্পিচলেস ভাই। এত পরিমাণে সুন্দর আর এত পরিমাণে ভালো লাগতেছিল আমাদের, আমরা জাস্ট বসে বসে এখানে এনজয় করতেছিলাম। এরপরে একটু পরে আমরা চলে যাচ্ছিলাম বিচের দিকে। তো এই জায়গাটা হচ্ছে আমরা অলমোস্ট 30 মিনিট সাইকেল চালানোর পরে আসি। ভাই সাইকেল চালিয়ে চালিয়ে এখানে আসার পরে এই ভিউটা দেখে এত পরিমাণে সুন্দর লাগতেছিল, আমি জানি না ভিডিওতে কি বোঝা যাচ্ছে, বাট সামনাসামনি মনে হয় যে আমি কোনো একটা মুভির সিনের মধ্যে আছি, এত পরিমাণে সুন্দর একটা জায়গা। এই দুঃখের জিনিস ছবিও তুলে ইস রে চামড়িস তাকে একটু বেশি উঠে নেই। এখানে হালকা করে একটু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমার হাতের সাথে হচ্ছে অনুজার সাইকেলের একটা ধাক্কা লাগে অ্যান্ড আমার হাতটা একটু ব্যথা পাই। তো এটা নিয়ে আমরা এখানে মজা নিচ্ছিলাম। কেন জানি আমরা যখন ফ্রেন্ডরা থাকি তখন কোনো ব্যথা পাইলে ওইটাকে ব্যথা মনে হয় না। বাই দ্য ওয়ে, এরপরে হচ্ছে এখানে তারা কি জানি একটা খাবে, কি বলছিল নাম আমি না এক্স্যাক্টলি মনে করতে পারতেছিলাম না, বাট এখানে অনুজার আর আমার আরো কয়েকটা ফ্রেন্ড ছিল, ওদের জানি এই জিনিসটা এত পরিমাণে পছন্দের হয়ে যায়, ওরা এটা খায়। বাট আমার এটার টেস্টটা খুবই জঘন্য লাগে। আমি জানি না, আমি জঘন্য বলাটা উচিত হবে না, আমি না কোনো খাওয়ার যখন আমার ভালো লাগে না তখন আমি ওটাকে সিম্পল জঘন্য বলে ফেলি, বাট জঘন্য বলাটা উচিত না। ওদের পছন্দ হয়েছিল বাট আমার পছন্দ হয় না, আমার টেস্ট বাড়ির সাথে একেবারেই যায় না এটা। তো
তো এখানে হচ্ছে টেস্টটা আমি একটু টেস্ট করেছিলাম। টেস্টটা হচ্ছে একটু টক ঝাল মিষ্টি টাইপের। তো এরম টাইপের কখনোই আমার পছন্দ না। অনুজার কাছে বেশ ভালো লাগে and আমার আরো ফ্রেন্ডদের সাথেও ভালো লাগে। আমার ভালো লাগে না। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখানে খাই না। আর অনুযায়ী দেখো এটাকে চাপ চাপ করে খেয়ে ফেলতেছে। বাই দ্য ওয়ে এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে রিসোর্টে চলে যাই। এরপর ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য হচ্ছে আর বেশি কিছু অ্যাড করলাম না। রাতে কি খাই অ্যান্ড পরে পরে কি কি করি কোথায় যাই সবকিছু নিয়ে থাকছে পরের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।